আমরা লাইনটি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু ইন্ডিকেটরটি জ্বলছে। এই পাশে আমার পজিটিভ, এই পাশে আমার নেগেটিভ ভোল্টেজ। আনলোড অবস্থায় এখানে কিন্তু 4.5 ভোল্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি মিটার আছে, একটি অ্যালভো অ্যানালগ মিটার, একটি ডিজিটাল মিটার। তো দুইটি মিটারই আমার ভালো, আপনাদেরকে দেখাই। দেখুন এই মিটারটি কিন্তু আমার ভালো আছে, এই মিটারটি আমার ভালো আছে এবং এই মিটারটিও আমার ভালো আছে। এই মিটারটি দেখতে পাচ্ছেন এখানে নাম্বারগুলো আসতেছে কিন্তু নাম্বারগুলো স্পষ্ট আসতেছে না। তো এটির যে কারণটি হলো এর ভেতরে যে ব্যাটারি থাকে, দুইটি ব্যাটারি থাকে, লিথিয়াম দুইটি ব্যাটারি থাকে, 1.5 ভোল্ট দুইটি ব্যাটারি থাকে, অর্থাৎ 3 ভোল্ট প্রয়োজন হয়। এই মিটারটিতে কিন্তু আমার দুইটি ব্যাটারি প্রয়োজন হয়, মানে এখানেও দুইটি ব্যাটারি লাগে, এই মিটারটিতেও দুইটি ব্যাটারি প্রয়োজন হয়। তো আমরা দুইটি ব্যাটারি যদি আমরা 20 টাকা বা 25 টাকাতে দুইটি ব্যাটারি কিনে লাগাই, লাগানোর পরে দেখা যায় যে 1 মাস বা 2 মাস চলার পরে আমার এই চার্জগুলি শেষ হয়ে যায়, আবার ব্যাটারি কিনতে হয়। তো আমরা কি করব, ব্যাটারিটি বারবার কেনার চাইতে আমরা যদি এটি রিচার্জেবল করে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো আমরা এই মিটারটি কীভাবে রিচার্জেবল করা যায় আজকে আপনাদেরকে দেখানোর বিষয় সেটি, যে কীভাবে রিচার্জেবল করা যায়, আমরা বারবার ব্যাটারি কেনার ঝামেলা থেকে মুক্ত হব। তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করেন। তো রিচার্জেবল করতে গেলে যেটি প্রয়োজন হবে সেটি হলো, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি ব্যাটারি, এখানে দুইটি ব্যাটারির ভোল্টেজ হলো আমার, দেখতে পাচ্ছেন এটা হলো 2.4 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এটি কিন্তু টর্চ লাইটের ভেতরে থাকে একজাস্ট। তো আমি এটাকে চারা দিয়ে খুলে নিয়েছি, খুলে নিয়ে এখনও সংযুক্তি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সংযুক্তি এখান থেকে বিচ্ছিন্ন করে দেবো, বিচ্ছিন্ন করে দিয়ে আমি এটাকে আপনার ওখানে লাগিয়ে দেখবো যে আসলে মিটারটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটা আমার খোলা হয়ে গেল। এই ব্যাটারির এই পাশটাই হলো পজিটিভ, এই পাশটাই নেগেটিভ, এই পাশটাই পজিটিভ, এই পাশটাই আমার নেগেটিভ। তো আমরা মিটারটিকে আগে অফ করে নিলাম, অফ করে নিয়ে এখানে খুলে দেখি আসলে এর ভেতরে ব্যাটারির পরিস্থিতিটা কি। দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারি দুইটি লাগানো আছে, ব্যাটারি দুইটির কালারই কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ এটাতে কোনো চার্জ নাই। তারপর একটু চেক করে আপনাদেরকে দেখাই যে আসলে এটাতে চার্জ কতটুকু পরিমাণ আছে। দেখুন এখানে 1 ভোল্ট চার্জও এখানে নেই, এটা তো চার্জ নেই, এটাতে 1 ভোল্টের একটু বেশি আছে, তার মানে দুইটাতে চার্জ ঠিক না থাকলে হবে না। তো এই দুটো আমরা বাদ করে দিলাম, সাইডে রেখে দিলাম। তো এবার আমরা করব কি, এই যে ব্যাটারিগুলি আছে এই ব্যাটারিগুলি আমরা এখানে লাগাবো, লাগিয়ে দেখবো যে আসলে এই ব্যাটারি দিয়ে চলে কি। এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। তো এই রিচার্জেবল ব্যাটারি আমরা এখানে লাগাবো। দেখুন এই রিচার্জেবল ব্যাটারি দিয়ে কিন্তু আমার এটা অটোমেটিক সুন্দরভাবে চলতেছে। তো এই ব্যাটারি যদি চালাই আমরা কি করতে পারি, এই ব্যাটারি দিয়ে আমরা এটা চালাতে পারবো, কিন্তু এই ব্যাটারি তো চার্জ ফুল মানে শেষ হয়ে গেলে আবার চার্জের প্রয়োজন হবে। তো চার্জের যেহেতু প্রয়োজন হবে তাহলে অবশ্যই চার্জারের ব্যবস্থা করতে হবে। তো চার্জারের ব্যবস্থা করতে গেলে আমাদেরকে করতে হবে কি, এখানে চার্জিং পোর্ট লাগাইতে হবে। চার্জিং পোর্ট লাগাইতে গেলে আমার যে জিনিসগুলি প্রয়োজন সেই জিনিসগুলি আমার দেখতে পাচ্ছেন, আমি এখানে একটি 101 কেবল কানেক্টর নিয়েছি। এরকম একটি 101 কেবল কানেক্টর আপনারা নেবেন। এরপর একটি এলইডি লাইট নেবেন, ইন্ডিকেটর লাইট হিসেবে আমরা এটা ব্যবহার করব। এরপর লাগবে একটি ডায়োড, 4007 ডায়োড হলেও হবে বা 407 ডায়োড হলেও হবে। তো এরপর লাগবে এখানে একটি 1K রেজিস্ট্যান্স ওয়াটার, আরও একটি নিয়েছি, এটা 1K রেজিস্ট্যান্স, এটা হাফ ওয়াট, এটা হলো কোয়ার্টার ওয়াট, এটা হলো হাফ ওয়াট। আমরা মান কিন্তু একই, কিন্তু ওয়াটের কম বেশি, আমার শক্তির একটু কম বেশ আছে। আমি এটা কোন কাজে ব্যবহার করবো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা মিটারটি আপাতত এখান থেকে সাইডে রাখি, মিটারটি অফ করে নিই, অফ করে নিয়ে সাইডে রাখি। তো আমরা আগে প্রথমে চার্জারটা তৈরি করব। চার্জারটা তৈরি করতে গেলে আমার করতে হবে কি, এটা এভাবে এখানে যদি আমরা লাগাই, আমরা এটা ভেতরেই যদি লাগাই তাহলেও কিন্তু আমরা চার্জ দিতে পারবো। তো এই ধরনের কাজগুলি কিন্তু অনেকেই করতে পারে না বা অনেকেই করতে পারে। তো সামান্য একটি ব্রেন খাটালে কিন্তু আমরা এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলি কিন্তু করে নিতে পারি, অপচয় থেকে আমরা নিজেকে রোধ করতে পারি। কারণ এই ধরনের ব্যাটারিগুলো আমাদের কিন্তু একবার কিনলেই বারবার ব্যবহার করা যায়। আর এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু ওয়ান টাইম, এগুলো চার্জ শেষ হয়ে গেলে আর চার্জ দেওয়া যায় না।
তো আমরা যেটি করবো সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন 1K যে রেজিস্ট্যান্সটি আছে এখানে একটি ডায়োডের, এটা পজিটিভ পিন, এটা হচ্ছে নেগেটিভ পিন। এখান থেকে ভোল্টেজ প্রবেশ করবে, এখান থেকে বের হবে, আউটপুট হবে। তো আমরা এই পাশটায় নেগেটিভ সাইডে আমরা একটি রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে নেব। নেগেটিভ সাইডটা একটি রেজিস্ট্যান্স আমরা লাগিয়ে নিলাম। এরপর আমরা করব কি, এই যে কানেক্টরের যে পজিটিভ সাইডটা আছে এই পজিটিভ সাইডটায় আমরা এই রেজিস্ট্যান্সের এই মাথায় আমরা এটা লাগিয়ে নেব। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, সুন্দরভাবে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। এরপর আমরা এখানে সোল্ডারিং করে দেব। এটা আমার সোল্ডারিং হয়ে গেল। এর বাকি অংশটুকু আমি এখান থেকে কেটে দেবো, কারণ এটার আমার প্রয়োজন নাই। এরপর যেটি করব সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্ব, এই ইন্ডিকেটর বাল্বের যে প্লাস পিন পজিটিভ এবং নেগেটিভ, এর চেনার একটি উপায় আছে। এখানে দেখবেন যে লম্বা যে পিনটি আছে বড়, এটি হলো পজিটিভ, এবং ছোটো যে পিনটি আছে এটি হলো আমার নেগেটিভ। তো পজিটিভ পিনটি আমরা কী করবো, পজিটিভ পিনটি আমরা এই যে এখানে যে রেজিস্ট্যান্সটি আমরা লাগাইলাম রেজিস্ট্যান্সের পিনের সঙ্গে এটাকে কানেক্ট করে দেবো। রেজিস্ট্যান্সের পিনের সঙ্গে আমরা এটা কিন্তু কানেক্ট করে দিলাম। এইভাবে আপনারাও করে নেবেন, নিলে কিন্তু কাজটা আপনারা করতে পারবেন। এবং অপর প্রান্ত যেটি থাকবে সেটি হলো আমার এখানে যে নেগেটিভ যে আরেকটি তার থাকলো, আমার নেগেটিভ কানেকশনটি আমরা এখানে নেগেটিভ কানেকশনে দিয়ে দেবো। এখানে আবার একটু আমরা সোল্ডারিং করে দেব, যাতে এখানে লুজ কালেকশন না হয়। এখানেও সোল্ডারিং করে দিলাম। এরপর বাকি অংশটুকু এখান থেকে আমরা কেটে দেবো, এখানে বড় থাকলে এখানে সমস্যা হতে পারে। এরপর যেটি করবো সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 1K রেজিস্ট্যান্স, এটা হাফ ওয়াট। এই হাফ ওয়াট রেজিস্ট্যান্সটি আমরা এখানে কানেকশন করে দেবো, কারণ এখানে আমার ব্যাটারি ভোল্টেজটি হচ্ছে 3 ভোল্ট। তো এখানে ভোল্টেজ দিলে আমরা 4 ভোল্টের ওভার ভোল্টেজ পাই, 4.5 ভোল্ট পাই, অর্থাৎ 4.5 ভোল্ট পাই। 4.5 ভোল্ট যদি সরাসরি ব্যাটারিতে দেওয়া যায় ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে আমরা এখানেও একটি হাফ ওয়াটের 1K রেজিস্ট্যান্স ব্যবহার করবো, যাতে অতিরিক্ত ভোল্টেজ আমার ওখানে প্রবেশ না করে। এই কারণে আমি এখানে হাফ ওয়াটের একটি 1K রেজিস্ট্যান্স ব্যবহার করলাম। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সুন্দরভাবে এখানে সেটিংটি করে দিচ্ছি। দেখুন এটাও আমার সোল্ডারিং কিন্তু হয়ে গেল। এরপর যেটি করবো এটাকে আমরা চেক করব আসলে কাজটি আমার ঠিকঠাকভাবে হলো কিনা। আপনারা এই ধরনের মোবাইলের যে কোনো চার্জার দিয়ে কিন্তু এটাতে চার্জ করে নিতে পারবেন। আধা ঘন্টা চার্জ দিলে আপনার মোটামুটি ফুল চার্জ হয়ে যাবে। তো এখন দেখুন এখানটায় আমরা লাইনটি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু ইন্ডিকেটরটি জ্বলছে। এই পাশে আমার পজিটিভ, এই পাশে আমার নেগেটিভ ভোল্টেজ। এটি আপনাদেরকে এখন চেক করে দেখায় যে আসলে এখানে কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি আমরা। মিটারের কাঁটাটি আমি 10-এ রাখলাম, 10-এ রেখে এখানে আমরা দেখুন আনলোড অবস্থায় এখানে কিন্তু 4.5 ভোল্ট দেখাচ্ছে, কারণ এখানে কোনো লোড দেওয়া নাই। যেটুকু বৃদ্ধি পাবে এখানে কিন্তু আমার লোড দেওয়ার পর এখানে গ্যাপ এখানে ডাউন করে দেবে, সে কারণে এখানে একটু ভোল্টেজ যা ভোল্টেজ এটাই অতিরিক্ত দেখাচ্ছে। এখন আমরা করব কি, এখানে লোড দেব, লোড দেওয়ার পর আবারও আপনাদেরকে দেখাবো। তার আগে আমাকে একটু কাজ করে নিতে হবে। এখানে আমরা টেপিং করে দেব। এখানে একটু টেপিং করে দিলে আমার যেহেতু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যায় সেটা আমার আর থাকবে না। এখানে একটু টেপিং আমি করে দিলাম, এই পাশটায় টেপিং করে দিলাম, অপর প্রান্তটিও আমি এখানে এটি কিন্তু আমার মোটামুটি টেপিং হয়ে গেল। এখানে এখন এটি আমার নেগেটিভ, এটি আমার পজিটিভ। তো আমরা করব কি, এখান থেকে এর ভিতরে কানেকশনটি সুন্দরভাবে দিয়ে দেব।
দুইটি ক্লিপের ভেতরে কিন্তু প্রবেশ করে দিলে আমার কানেকশনটি হয়ে যাবে। আমি এভাবে এখানে দিয়ে দিলাম। এবার এখানটায় আমরা লাইনটি দিলাম, এরপর আমরা এখানে চার্জিং পিনটি লাগাই দিলাম। তো এভাবে যদি আমরা চার্জ করি তাহলে কিন্তু আমার ব্যাটারিটি আর কিনতে হবে না বারবার। তো আপনারা এর চাইতে আরও সুন্দরভাবে করতে পারেন, যেহেতু এই পোর্টটি এই সকেটটি আমরা এখানে ছিদ্র করে এখানে বাইরে বের করে দিতে পারি বা ইন্ডিকেটর বাল্বটি ওপরেও আমরা দিতে পারি। কিন্তু যেহেতু আমার এখানে একটু জায়গার সমস্যা, আমি এখানে দিলে এটা ঠিকভাবে বসবে না, বিদায় আমি এটা ভেতরেই রাখলাম। আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন মোটামুটি আশা করি। তো এভাবে চার্জ করলে আপনার কিন্তু ব্যাটারি বারবার কিনতে হবে না। যদি ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লেগেছে। তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটি হলো এখানে ভোল্টেজ কত আসতে আছে সেই বিষয়টি আবারও আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে কিন্তু এখন ভোল্টেজ আমার যা প্রয়োজন সেটাই দিচ্ছে, অর্থাৎ 2.5 যেহেতু লোডে আছে এখন 2.5, ঠিক আছে। এভাবেই ভোল্টেজ আমার এখানে থাকবে। তো 2.5 ভোল্ট, অর্থাৎ এই ব্যাটারিটি আমার কিন্তু 2.4 ভোল্ট, এখানে আমার পাচ্ছি 2.5 ভোল্ট, অর্থাৎ 1 পয়েন্ট বেশি আছে। এতে করে আমার চার্জ হবে, ব্যাটারিতে কোনো সমস্যা নাই। তো এটি ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।